চার কোণওয়ালা বিশিষ্ট ঘরকে কাবাঘর বলা হয়। কয় কোণওয়ালা বিশিষ্ট ঘরকে? চার কোণওয়ালা বিশিষ্ট ঘরকে কাবাঘর বলা হয়। কারণ তৎকালীন সময়ে কাবাঘর নির্মাণের পূর্বে আরবের জমিনের মধ্যে চার কোণওয়ালা কোনো ঘর ছিল না। চার কোণওয়ালা কোনো ঘর ছিল না। কাবাঘরই সর্বপ্রথম চার কোণওয়ালা বিশিষ্ট আল্লাহ তাআলার মাধ্যমে, নির্দেশের মাধ্যমেই তৈরি করা হয়েছে। এই জন্য মুফাসসিরিনদের কারো মতে কি চার কোণওয়ালা ঘরকেই কাবাঘর বলা হয়, এবং কাবাঘরের অর্থই হচ্ছে চার কোণওয়ালা বিশিষ্ট ঘরের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করার ইচ্ছা করেন, এর আগে জমিনে কোনো ঘর ছিল না, কাবাঘর নামক কোনো ঘর ছিল না। জমিন যখন সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন পৃথিবীতে উঁচু একটা টিলা একটা জায়গা ছিল, উঁচু জায়গা। ওই জায়গা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের যখন সূচনা হবে, তখন এই জায়গার চতুর্পাশ থেকে পানির স্রোত শুরু হয়েছিল। কিসের স্রোত? পানির স্রোত। এই পানির স্রোতটা চতুর্দিকে ঘুরতে 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 সর্বপ্রথম হাদিসের মধ্যে আসছে সুম্মা দুহিয়াতিল আরব, সর্বপ্রথম ছোট্ট একটা মাটির টুকরো হয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে জমিন, আরব, পুরাটা জমিন, সারা পৃথিবী সৃষ্টি করা হয়। পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা কাবাঘর তৈরি করেন নাই। পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষকে পাঠান নাই। তাহলে কাকে পাঠিয়েছেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা মানব জাতি যখন সৃষ্টির ইচ্ছা করেন, তখনই আকাশমণ্ডলীর মধ্যে ফেরেশতাদের সাথে একসাথ করেছেন। সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মতামত চাইলেন, জমিনের মধ্যে আমি তোমাদেরকে তো প্রেরণ করেছি, তোমরা আমার হুকুম মানতেছ, ইবাদত বন্দেগী করতেছ। জমিন সৃষ্টির সাথে সাথে কি ফেরেশতারা জমিনের মধ্যে আবাস করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। এখন আমি আল্লাহ ইচ্ছা করতেছি আরেকটা জাতি জমিনের মধ্যে সৃষ্টি করব, খলিফা নিযুক্ত করব, যারা আমার ইবাদত করবে জমিনের মধ্যে, যারা কি করবে? আমার হুকুম পালন করবে, জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করবে। তখন ফেরেশতারা কি বলেছেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি জমিনের মধ্যে যেই খলিফা নিযুক্ত করবেন, যেই প্রতিনিধি জমিনের মধ্যে পাঠাবেন, এরা জমিনের মধ্যে যাওয়ার পরে এরা জমিনের মধ্যে হিংসা ফিকির করবে, হানাহানি, মারামারি, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। বর্তমানে আমরা দেখতেছি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যেই অভিযোগ পেশ করলেন, যেই কথা বললেন, মানুষের মধ্যে হুবহু ওই কথার সাথে মিলে যায়। মানুষ জমিনের মধ্যে হিংসা করে, করেনি। মানুষ মানুষকে হত্যা করে, করেনি। মানুষ জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, করেনি। তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করেছিলেন কি? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা জমিনের মধ্যে ভালো কাজ করবে না, এরা জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, বিশৃঙ্খলা করবে, রক্তপাত ঘটাবে। তখন ফেরেশতারা বলেছিলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করতেছি, করি, অনাবরত কালের জন্য নির্দিষ্ট কোনো সময় আমাদের জন্য বেঁধে দেওয়া হয় নাই যে নির্দিষ্ট সময় ইবাদত করব, আবার নির্দিষ্ট সময় চুপ করে বসে থাকব। আপনি আমাদেরকে যেই বিধান করে দিয়েছেন, যেই হুকুম করে দিয়েছেন, আমরা অনাবরত আপনার হুকুমের উপরে অটল রয়েছি। সুবহানাল্লাহ। তারা বলেছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনি কেন আবার তাদেরকে জমিনে পাঠানোর ইচ্ছা করলেন? তখন আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। জমিনের মধ্যে কেউ কেউ মারামারি করবে তো করবে, আবার জমিনের মধ্যে আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা এমন গোলাম তৈরি হবে যারা দিনরাত 24 ঘন্টা প্রত্যেকটা হুকুম আমি আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করবে। সুবহানাল্লাহ।
ফেরেশতাদের কথার কারণে আল্লাহ তাআলা একটু রাগান্বিত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাগান্বিত হইলেন। আল্লাহ তাআলার মন খারাপ হয়ে গেল। ফেরেশতারা চিন্তা করলেন আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করবে, আল্লাহ তাআলাকে কিভাবে রাজি খুশি করবে। তখন সেই সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর, সেখানেও একটা ঘর রয়েছে। ফেরেশতারা সবাই দলমত হয়ে, সবাই একত্রিত হইয়া বাইতুল মামুরের চতুর্দিকে তাওয়াফ শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন তারা 7 বার তাওয়াফ করালেন, তাওয়াফ করার পর আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে গেলেন, আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হয়ে গেলেন। কেন অনুতপ্ত হলেন? কারণ তারা নিষেধ করেছেন মানব জাতি যেন আল্লাহ তাআলা সৃষ্টি না করে। আল্লাহ তাআলার কাছে এই অভিযোগ করার কারণে আল্লাহ তাআলা একটু অসন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। ফেরেশতারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাইতুল মামুর কাবা ঘরের চতুর্পাশে তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সন্তুষ্ট হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ হওয়ার পর তোমরা আমার এই ঘরের তাওয়াফ করার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যাও পৃথিবীর জমিনে চলে যাও, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যে মানব জাতি পাঠাবো, মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো, জমিনের মাঝখান বরাবর যেই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা জমিনের সৃষ্টিপাত শুরু করলাম, ওই জায়গার মধ্যে তোমরা আমার একটা ঘর তৈরি করে আসো। সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে সর্বপ্রথম কাবা ঘর তৈরি করলেন কে? ফেরেশতারা। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ফেরেশতারা তৈরি করলেন। কারা তৈরি করলেন? ফেরেশতারা সৃষ্টি তৈরি করলেন। জমিনের মধ্যে কাবা ঘর সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল। এবার আল্লাহ তাআলা মানুষকে পাঠানোর অনেক লম্বা ইতিহাস কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আলোচনা করলেন। তাফসীরের মধ্যে অনেক লম্বা ইতিহাস রয়েছে। মানব জাতির সর্বপ্রথম 2 জন মানুষ, একজন পুরুষ এবং একজন নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে রাখলেন। অনেক লম্বা ইতিহাস রয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যখন পাঠালেন, 2 জনকে 2 জায়গার মধ্যে পাঠাইয়া দেন। আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কার একটা পাহাড়, সরিন্দ্বীপ, বিরাট একটা পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামের পায়ের দাগ এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে এসে তিনি জমিনের সর্বপ্রথম যেই পাহাড়ের মধ্যে এসে পড়লেন, ওই জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের পায়ের দাগটা এখনো রয়েছে। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে মানুষ যখন ওই দেশে সফর করতে যায়, তখন আদম আলাইহিস সালামের পায়ের দাগ দেখার জন্য একটু যায়। মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জিদ্দা শহর, জিদ্দা শব্দের অর্থ হলো নানি, দাদি। মা হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের নানি, সকলের দাদি। পৃথিবীর সর্বপ্রথম নারীদের মধ্যে সর্বপ্রথম মানুষ ছিলেন তিনি। আল্লাহ তাআলা 2 জনকে 2 দিকে পাঠাইয়া দিলেন এবং 2 জন হাঁটতে শুরু করলেন। এর আগে একটা ভুল হয়েছিল জান্নাতের মধ্যে। দীর্ঘ সময় অতিক্রম করার পরে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন প্রায় 400 বছর। কয় বছর? আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং কথা বলবেন। কত বছর? প্রায় 400 বছর কান্নাকাটি জমিনের মধ্যে তারা করলেন। ওই যে জান্নাতে ভুলবশত ফল খাইলেন, নিষিদ্ধ ফল খাইলেন। 400 বছর পর আল্লাহ তাআলা তাদেরকে একসাথ করলেন আরাফাতে। কোথায়? আরাফাত শব্দের অর্থ হলো পরিচিত হওয়া, সাক্ষাৎ হওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আদম এবং হাওয়ার দোয়াকে, হাওয়ার তাওবাকে কবুল করলাম এবং তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, তাদের তাওবা কবুল করে তাদেরকে সাক্ষাৎ করালেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সাক্ষাৎ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করলেন, তোমরা এই জমিনের সর্বপ্রথম মানুষ। এই জমিনের মধ্যে তোমরা ছাড়া আর কোনো মানুষ নাই। আর কোনো মানুষ জমিনের মধ্যে আর কোনো মানুষকে আমি এখনো পাঠাই নাই, তোমরাই সর্বপ্রথম মানুষ। এর আগে ফেরেশতারা যে কাবা ঘর নির্মাণ করলেন, সেই কাবা ঘরের মধ্যে ফেরেশতারা ইবাদত বন্দেগী করলেন। এবার এটা দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরে এটা অনেকটা
ভিন্ন রকম হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পূর্ণ নির্মাণ করালেন। সুবহানাল্লাহ বলেন। সেই ঘরকে আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সহযোগিতা দিয়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে কি করলেন? পূর্ণ নির্মাণ করলেন। এবার ঘর নির্মাণ হয়ে গেল। নির্মাণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে তাওয়াফ করার জন্য হুকুম করলেন। আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম জমিনের মধ্যে যাও ঘর বানাও। তারা ঘর বানাইলো। এই ঘর অনেকটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এখন আমি আবার তোমাদেরকে দিয়ে এই ঘরকে পূর্ণ নির্মাণ করালাম। তোমরা যদি আমার এই ঘরের তাওয়াফ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানায়া দেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছিল তা হলো বাক্কায়। মক্কার তৎকালীন সময়ে মক্কার অপর নাম ছিল বাক্কা। মক্কার অপর নাম কি ছিল? বাক্কা। ঢাকার পূর্ণ নাম, পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের পুরাতন নাম ছিল ইসলামাবাদ। এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গার পুরান একটা নাম ছিল, পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। তৎকালীন সময়ে বাক্কা ছিল নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য যেই ঘরটা নির্মাণ করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন এই ঘরটা মানব জাতির হেদায়েতের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঘর তো কিছু করতে পারবে না, সহযোগিতা করবেন, সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘরকে আমাদের কাবা হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই শুরু হয়েছে সেই হজের তাওয়াফ শুরু হয়েছে। পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ফেরেশতারা তাওয়াফ করলেন। এরপর পূর্ণ নির্মাণ হলো আদম আলাইহিস সালামের যুগে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ঘরের তাওয়াফ করলেন। ধারাবাহিকভাবে ওই ঘরের তাওয়াফ আজ পর্যন্ত আর কখনো বন্ধ হয়নি। সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন মহামারীর কারণে ঘরের তাওয়াফ বন্ধ হয়েছিল। আল্লাহ তাআলা গায়বীভাবে ফেরেশতা পাঠিয়ে তাওয়াফ করালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাখলুক পাখি দিয়ে ওই ঘরে তাওয়াফ করালেন। সুবহানাল্লাহ। ঘরকে এক মুহূর্তের জন্য তাওয়াফ বিহীন রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ওই ঘরের পূর্ণ নির্মাণ হয়। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, এরপরে শীষ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ধারাবাহিকভাবে আস্তে 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 সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ। অনেক বিস্তারিত আলোচনা রয়েছেন। পূর্ণ নির্মাণ করা হয়েছিল বারবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একবার হজের ঘোষণা করলেন, কিন্তু তখন মানব জাতির জন্য হজের বিধান ফরজ করা ছিল না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের নবম বছর আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ ফরজের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এর আগে হজ জনসাধারণের জন্য বিধান ফরজ ছিল না। যুগে যুগে মানুষ তাওয়াফ করেছেন, বিভিন্ন প্রান্ত থেকে ওই ঘরের নিকটে গিয়েছেন, কিন্তু বিধান ফরজ ছিল না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নবম বছর, তিনি ওই বছর হজ করতে যাইতে পারেন নাই। যে কোনো ব্যস্ততার দরুন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব করে পাঠালেন হজ করার জন্য। পরবর্তীতে সেখান থেকে আল্লাহ তাআলা হজ ফরজের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে রাসূল, আমি মানব জাতির জন্য, মানুষের জন্য, যাদের টাকা পয়সা রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন এই ঘরের নিকটে আসে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদেরকে সামর্থ্য দিয়েছি তারা যেন সামর্থ্য অনুযায়ী এই সামর্থ্যকে কাজে লাগিয়ে হজের
মৌসুমে হজ করার জন্য ঘরের নিকট চলে আসে, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও এই ঘরের তাওয়াফ থেকে বঞ্চিত হয়, সে জেনে রাখুক ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বিশ্ব জগতের মুখাপেক্ষী নন, দুনিয়ার সম্পদের মুখাপেক্ষী নন। অনেকে রয়েছে টাকা পয়সা থাকা সত্ত্বেও হজের তৌফিক লাভ হয় না, আছে না নাই? চাইলে করতে পারে কিন্তু করে না। দেখা গেছে কোটি কোটি টাকার সম্পদ জমিনের মধ্যে রেখে হজ ছাড়া সে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায়। আবার এমন অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা নিয়ত করে, আমি জীবনে ইনশাআল্লাহ নিয়ত করে থাকে যে আমার যত কিছুর বিনিময় হোক আমি কাবা ঘরের সামনে যাব, আমি আল্লাহর ঘরের সামনে যাব, আমি হজ করব, আমি তাওয়াফ করব। আল্লাহ তাআলা তাদেরকে তাওফিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তির ঘটনা আসছে, কেউ যদি তাওফিক থাকার পরে হজ করতে কোনো কারণবশত না পারে, কোনো ব্যক্তিকে দিয়েও সে হজ করাবে, কোনো ব্যক্তিকে দিয়েও সে কি করাবে? হজ করাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটা ঘটনা আসছে, তৎকালীন সময়ে বর্তমান সময়ের মতো এভাবে বড় বড় প্লেন ছিল না, বড় বড় জাহাজ ছিল না, বিভিন্ন গাড়ি ছিল না যে গাড়ি করে এসে, জাহাজে করে এসে, বিমানে করে এসে হজ পালন করবে। তখনকার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে হেঁটে হজ করার জন্য যাইতেন। কিভাবে যাইতেন? হেঁটে হেঁটে যাইতেন। তখন কোনো বাহন হিসাবে ছিল ঘোড়া। এই দুইটাই ছিল সবচেয়ে শক্তিশালী তৎকালীন সময়ের গাড়ি, বাহন হিসাবে ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করার জন্য নিয়ত করলেন এবং ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তার সওয়ারির মধ্যে উঠবেন। তখন তিনি খবর নিয়ে দেখলেন তৎকালীন সময় তো নির্দিষ্টভাবে মাসের সংখ্যাও অনেকের জানা ছিল না। তিনি জানতে পারলেন হজের এখনো অনেক লম্বা সময় বাকি রয়েছে, এখনো অনেক লম্বা সময় কি রয়েছে? বাকি রয়েছে। এত আগে যাইলে তো হজ করতে পারবো না, অনেক সময় সেখানে অবস্থান করতে হবে। এই জন্য তিনি নিয়ত করে বের হওয়ার পরে আবার ফিরে আসতেছেন। এমন সময় দেখলেন একজন মুমূর্ষ, একজন মাজুর ব্যক্তি, যার পা গুলো নাই, তিনি পায়ে খুঁড়ে 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 হাঁটতেছেন, সামান্য সামান্য করে হাঁটতেছেন। এমন ব্যক্তিকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কোথায় যাইতেছ? তখন সে বলেছিল, আমি বাইতুল্লাহ ঘরের নিকটে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি হজ করার উদ্দেশ্যে বের হয়েছি। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই লোকটার পা নাই, এই লোকটা হেঁটে হেঁটে অনেক কষ্ট করে সেই বাইতুল্লাহ ঘরের নিকট যাইতে হবে। আমার সওয়ারির মধ্যে কমপক্ষে আরো 2-4 জনকে নেওয়া যাবে। অতএব এখনো হজের অনেক সময় বাকি রয়েছে। আমি যেই দিন বের হব, যেই দিন রওনা করব, ওই দিন পর্যন্ত তাকে আমার বাসার মধ্যে, আমার বাড়ির মধ্যে রাখবো। আমি যখন হজ করার জন্য রওনা করব, তাকে আমার সঙ্গে নিয়ে যাব। তখন তাকে বললেন, ভাই এখনো অনেক সময়, তুমি এখন বের হচ্ছে না, যাইও না, যাইতে অনেক সময় লাগবে, তোমার অনেক কষ্ট হবে। তখন তিনি কি বলেছেন, ও আল্লাহর বান্দা, তোমার অনেক গুণগান শুনেছি, তোমার অনেক প্রশংসা শুনেছি, আসলে তো তুমি একজন জ্ঞান কমওয়ালা ব্যক্তি। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কেন বলতেছ? তখন তিনি বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, যারা হজ করার নিয়ত করবে তারা যেন হেঁটে হেঁটে হজ করার জন্য রওনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে পা দেন নাই, কি হইছে? আমাকে তো অন্তত স্মরণ শক্তি দিয়েছেন, হাত দিয়ে হাঁটার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি হেঁটে হেঁটে যাব। আল্লাহ তাআলার প্রথম আয়াতের মধ্যে, প্রথম ঘোষণার মধ্যে ছিল হেঁটে হেঁটে রওনা করো। তারপরে বলেছেন সাওয়ারি, মাধ্যমের কথা। প্রথমত মাধ্যমের কথা বলেন নাই, আমি রওনা করেছি, তুমি আমাকে কেন বাধা দিতে আসছো? তখন তিনি খুঁটে খুঁটে তাকে কথা বলে আর সামনে কথা না বাড়িয়ে তিনি হাঁটা আরম্ভ করলেন। অনেক লম্বা ইতিহাস রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন হজ করার জন্য সেই বাইতুল্লাহ ঘর, কাবা ঘরের কাছে চলে গেলেন, তিনি তাওয়াফ করার পরে একটা জায়গায় বাইতুল্লাহ ঘরের উত্তর একটা কোণের মধ্যে দেখলেন অনেক মানুষ জড় হয়ে আছে। অনেক মানুষ এখানে কি হয়ে আছে? জড় হয়ে আছে, একসাথ হয়ে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটু উঁকি দিয়ে চাইলেন এখানে কি হইতেছে। দেখলেন কয়েক হাজার কিলোমিটার। যিনি ঘটনাটা উল্লেখ করেছেন তিনি বলেছেন 4,500 থেকে 5,000 কিলোমিটার দূরত্বের পথ।
তিনি দেখলেন সেই লোকটা এখানে বসে বসে দোয়া করতেছে, আর চতুর্দিকে মানুষ তার অবস্থা দেখতেছে। তার হাত না, তার পা নাই, শুধু হাত আছে। এই হাত দিয়ে সে তাওয়াফ করলেন, সুবহানাল্লাহ। এই হাত দিয়ে সে হজের সব কাজ সমাধা করলেন। এখন তিনি আল্লাহর দরবার দোয়া করতেছে, আল্লাহ, অসংখ্য মানুষ তোমার এই ঘরের নিকট হজ করার জন্য আসছে, তারা তো পশু জবাই করবে, কোরবানি করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা মনে করি শুধু পশু জবাই করা কোরবানি না, শুধু পশু জবাই করা কোরবানি নয়। আপনি আল্লাহর পথে সময় দেন, কোরবানি। আল্লাহর পথে খরচ করেন, কোরবানি। জীবন উৎসর্গ করেন, জীবন জিহাদের ময়দানে দেন, কোরবানি। ওই আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, তোমার এই ঘরের নিকট অসংখ্য বান্দাবান্দি রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে পশু কিনে জবাই করার মতো। তুমি আমাকে কোনো সামর্থ্য দাও নাই, তুমি আমাকে কোনো টাকার দাও নাই। আমি হেঁটে হেঁটে আসছি হজ করার জন্য, এবং হজের প্রত্যেকটা কাজ আমি সমাধা করলাম। আর মাত্র একটা কাজ বাকি আছে। সেই কাজটা কি? পশু জবাই করার বাকি আছে। অতএব আমার যেহেতু পশু জবাই করার সামর্থ্য নাই, অতএব তুমি এই মুহূর্তে আমার এই দোয়া কবুল করো। তুমি তোমার কাবা ঘরের নিকটতম জায়গার মধ্যে আমার জীবনকে উৎসর্গ করে তোমার কুরবানির জন্য তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। সেখানে তিনি আল্লাহর নাম উচ্চারণ করতে করতে, কালিমা পড়তে পড়তে শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য যার যেই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়ে থাকেন। কেউ যদি নিয়তই না করে আমি হজ করব না, নিয়তই না করে আমার ইচ্ছা নাই, তাহলে তার তৌফিক হবে না। সামর্থ্য থাকলেও, যালিকা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা আসছে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সে পারবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান না করেন তাহলে সে পারবে না। এজন্য হাদিসের মধ্যে আছে নিয়ত করা। নিয়ত করলে এই নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা মৃত্যুর আগে একদিন নয় একদিন তাকে কাবা ঘর চত্বরে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আমরাও নিয়ত করব। সেই ইতিহাসে অনেক লম্বা চূড়া আলোচনা রয়েছে, হজের মৌসুমের সাথে সম্পর্কিত অনেক ইতিহাস রয়েছে। আমরাও নিয়ত করব আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলো কাবা চত্বরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া রাসূলুল্লাহ কাবলা